আসসালামু আলাইকুম। আমরা এখন আছি জাফালি মসজিদ, এটাকে বাংলায় বলে কাল্লাকাটা মসজিদ। মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এদেরকে এইখানে যে কোনো একটা দিন ঘোষণা দিয়ে ওইখানে তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর কি। হ্যাঁ, এটা থেকে সবাই শিক্ষা হয় যে এখানে যাতে মানে আইন বিরোধী কাজ করলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হইলে ওটার শাস্তি নিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর কি, প্রকাশ্যে কাল্লাকাটা হয় আর কি। এটা দেখার জন্য যে অনেক লোকজন আছে। আর আসরের নামাজ পড়াইবে এখন, আসরের নামাজ পড়াইবে এখন। এখানে যে নামাজের জন্য ব্রেক দেওয়া হয়েছে আপাতত, কিন্তু উপর থেকে 25-26টা গম্বুজ দেখলাম, এমনি গম্বুজ দেখা যায় না, মিনারটা দেখা যায়। এখন একটু মসজিদের 4-5টা ঘুরে ঘুরে দেখতেছি। হ্যাঁ, এটা হচ্ছে এই সবুজ, চারদিকে সবুজ শ্যামলা। এই দিকটা লেক আছে, এই যে পিছনে একটা লেক দেখা যাইতেছে, সে ঘটনা। এই যে পার্কে, মসজিদের পাশে পার্ক, এই যে পার্কটা। আর এই যে হচ্ছে কি ওই শহরটা, ওই পাশে সমুদ্র। হ্যাঁ, আর এই পাশে যে একটা ওই থেকে লাইন আনছে একটা আর কি খাল। আর এই যে এইগুলো সবুজ শ্যামলার পিছনে হইতেছে এই যে পাইপগুলো দেখা যাচ্ছে, পাইপগুলি দিয়ে পানি দেওয়া হয় এইগুলো সবুজ শ্যামলা রাখার জন্য। আর ছোটো ছোটো সাইকেল দিয়ে মাঝে নামাজ কালাম করে এইভাবে চলতেছে আর কি। এই যে মসজিদের গম্বুজগুলি থেকে দেখা যাইতেছে। এই যে কল্লাকাটা মসজিদের ভিতর অংশ, এই যে উপরে মিনারগুলি, ঝাড়বাতি, এই দোতলায় মহিলাদের জন্য আমাদের ব্যবস্থা। আর এই যে হচ্ছে সামনে মিনারটা, সব এখানে দাঁড়ায়, যদি সব এখানে দাঁড়ায়, বেশি লোকজন এলে ওই সামনে মেহরাবে ঘাড়ায়। আর এমনিতে এখানে নামাজ পড়ে আর কি। এই যে অনেকে নামাজ পড়তেছে। মিনার অনেকগুলি, যে এর জন্য গম্বুজের জন্য মিনার বেশি এখানে, এই খুঁটি বেশি আর কি, খুঁটি। বাহিরের মিনারটা, বাহিরের মিনারটাকে আরো রঙিন করা, ভিতরের দিকে ডাইরেক্ট করা। আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে কি জুতা। আনকমন জুতা থাকলে সুবিধা কি জানেন, মার্ক করা সহজ। এই যে জুতার বাক্সের ভিতরে অনেক জুতা, তো জুতার ভিতরে অনেক কার জুতা কোনটা চিনা মুশকিল হয়ে যায় একরকম। যে আমার জুতা দেখে চিনা যাইতেছে কোনটা আমার জুতা। এই যে সাদা সাদা সোল্ড, সুবিধা আর কি। যে সামনের ভিউ, আর হচ্ছে পশ্চিমের দিকে। হ্যাঁ, পশ্চিম এদিকে একটা খাল রয়ে গেছে, ওই যে জেদ্দা সমুদ্র পাড়টা ওই পাশে। এই যে দিক থেকে শুধু গাড়ি পার্কিং ওই পাশে দূরে রাখতে হয়, গাড়ি দিকে তো রাস্তা, মেন রোডে তো আর পার্কিং করা যায় না, এই সব অবস্থা। মানে হয়েছে কি, চারদিক দেখলে বড় বড় বিল্ডিং মক্কাতে, আর হচ্ছে ওই পরে আর কি ওই পাথর আর পিচ রাস্তা দেখতে দেখতে সবুজ শ্যামল পরিবেশ দেখা মন জোড়া হয়ে গেছে আর কি। ওই পাশটাই সমুদ্র, ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে ওই পাশে সমুদ্র, আর এই পাশে একটা দ্বীপ, হ্যাঁ, হ্রদ আর কি। আর গার্ডেন, এখানে বিকেলে যারা আসে, লোকজন যারা আসে তারা আইসা এরকমভাবে ই করে আর কি, বিকালে আইসা সময় কাটায়। তাদের হাজি যারা আসছে জেদ্দায়, তারা এগুলি দেখতেছে ঘুরে গেলে। আমরা আসছি মাকবারাতুল হাওয়া, মানে হালাল ইসলাম গুরুস্থান এনে দেওয়া আছে। তো এইভাবে এখানে অনেক কবর জিয়ারত হইব। ভিতর ঢোকার অনুমোদন নাই, অনেক মানুষ, অনেক ভিড়। আর গেলে অনেকে শিরক কুফরি করে, এই কারণে ভিতরে ঢোকা নিষেধ। এই যে গুরুস্থান, এদিকে এই গুরুস্থানের দেওয়ালটা হলুদ। এখন যে কবর জিয়ারত করার জন্য দোয়া হবে, এই জন্য আমরা কিছু আমল করা, কিছু আমলের পরে দোয়া হবে ইনশাল্লাহ। এই হচ্ছে ঘটনা লেখা। এখন তো হজের মৌসুম, যার কারণে মানে পর্যটক বেশি, দর্শনার্থী বেশি, যার কারণে ভিতরে ঢুকতে দেয় না। ভিতরে ঢুকতে দেখলে ঢোকা বের হয়, একটা গ্যাদারিং হয়ে যাবে। এই জন্য বাইরে থেকে এই যে খবরটা দেখার চেষ্টা করলাম, আপনাদেরকে দেখাচ্ছি। আর বাহিরে আমরা যে জাস্ট জিয়ারত করা হয়েছে, জিয়ারত করে
এই তো মানে একটু রাস্তা অনেক ভিড়, যার কারণে হয়েছে কি ওই গাড়ি দূরে নামাই হাইটে আস্তে আস্তে যে মাগরিবের সময় হয়ে গেছে, সূর্য তো এটা দেখা হলো না। এই যে আছে মসজিদে রহমান, মানে হচ্ছে এটা হচ্ছে আর কি, আগে হয়তো মসজিদে ফাতেমা, এখন বলছে মসজিদে রহমান। জেদ্দা সাগর পাড়ে, একদম লোহিত সাগরের পাড়ে, এটা হচ্ছে সাগর বলে ভাসমান মসজিদ, সাগরের উপরে মসজিদ বলে আর কি, যে সাগরের উপরে মসজিদটা স্থাপিত। পাশাপাশি অনেক বিনোদন কেন্দ্র ওদিকে আছে, অনেক কিছু আর কি। যে মসজিদুর রহমান থেকে ইয়ট দেখতেছি, ইয়ট, এই যে ইয়ট, এই যে একটা ওই যে দূরে একটা আছে ইয়ট, আসমান ইয়ট, এগুলি বিমানের মতো, বিমানে যে পরিমাণ খরচ এদিকে এই পরিমাণ মানে কি আছে আর কি। আর এই চম্বলক্ষ এটি বানানো গেছে এই পাশে। এটা হচ্ছে মসজিদুর রহমানের ভিতরের অংশ, সামনে মেহরাবটা। এটা হচ্ছে আমি মেহরাবের কাছে গিয়ে কাজগুলি ধীরে ধীরে দেখছি, ছোটো ছোটো মার্বেল পাথর দিয়ে এইগুলি কাজগুলি করানো, মানে একটা কার্পেটের মতো মনে হয়, কিন্তু আসলে এগুলি মার্বেল পাথর দিয়ে করা, ছোট্ট ছোটো পাথরগুলিকে সুন্দর নিখুঁতভাবে করা। আর এই যে ঝাড়বাতিটা অনেক বড়, আর গম্বুজটা মূল গম্বুজ এটাই। এই যে ইয়টগুলি দেখতে খুব ভালো লাগতেছে, আর পিছনে বুজ ফুলের মতো একটা টাওয়ার বানাইছে, আর এই যে ঢোকার জন্য ইয়ে আছে। আর এর আগে থেকে বুকিং দিয়ে আসতে হয়, বুকিং দিয়ে আসলে এবং তারা টাইম টুইম দেয়, ওই বুঝেই আসতে হয় আর কি। এই যে দেখা যেতেছে একটা ইয়ট, ইয়ট মানে জাহাজ, প্রাইভেট জাহাজ এগুলো বলে আর কি, প্রাইভেট জাহাজ বলা হয়। এই যে আর এগুলি অনেকগুলি জাহাজ আছে এই পাশে, মানে মূলত হচ্ছে কি এগুলি এগুলি জাহাজ থাকা মানে একটা প্রাইভেট প্লেন থাকে কথাই, মানে প্রাইভেট একটা বিমানের যে পরিমাণ সুযোগ সুবিধা থাকে এই জাহাজগুলি বা এই ইয়টগুলিতে এই পরিমাণ সুযোগ সুবিধা, এই পরিমাণ খরচ, হ্যাঁ হিউজ খরচ, বিলিয়ন বিলিয়ন খরচ। আল্লাহ দুনিয়াতে নাম বেশ দেয় জেদ্দা সাগর পরে রয়ে গেছে টাওয়ার, এই পাশে মসজিদের আর রহমা। পাশে রেস্টুরেন্ট, একদম ভরা রেস্টুরেন্ট। যে মসজিদুর রহমার সামনে এটা হচ্ছে গাড়ি চলাচল রাস্তা, আর ওই পাশে ওয়ালওয়ে, মানে হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করার জন্য হচ্ছে রাস্তা। এই উপরেরটা দেখা যাইতেছে না, মানে হাফ প্যান্ট কিনে মেসে ঘুরতে আছে, দৌড় পারতেছে। এই যে মসজিদ আয়েশা আর রহমান, আগে এই অনেক দর্শনার্থী আসছিল, যারা হাজি সাহেবরা দেখে চলে যেতেছে সামনের দিকে। এই যে মসজিদ সামনের ভিউটা, এই যে মসজিদটা, মানে বিদেশি একটা ফিল আইছে, পুরা বিদেশি একটা ভাব হয়েছে, সব আছে এরকম। রাস্তা অল্প ক্লাব আর কি, এটা ক্লাবের অংশ ওই জায়গাটা। আর এই পাশে তো দুই সাইডে এই যে ঘাস, সবুজ ঘাসে আমরা আসতেছি দেখতেছি। এখানে একটা রিসোর্ট আছে ওই পাশে, রিসোর্টের মধ্যে ইয়ট খার রয়েছে, ইয়ট দেখা এই আর কি। এই যে বলে চলে আসছে সমুদ্রের পারে, তারা এখন বিয়ার সাথে করছে না, এখন সমাগত এবারে আল্লাহ দোয়া করে চালা যে বাচ্চাকে চলে অত দিকটায় লাদিন আপ করে আগে আমার কোন দাঁড়িয়ে থাকে। অনেক মানুষ আসছে, অল্পে আর কি বাচ্চাদের কীর্তন আড্ডা মারতে সবাই। আরবি একটা জিনিস ভালো লাগে যে নামাজের রক্ত হয়ে গেলে যে দিনই থাকে নামাজ পড়ে নেয়, যদিও হেন থেকে মসজিদ অনেক দূরে, এই জন্য হেনে আসছে নামাজ পড়ে নিতেছে, হচ্ছে দেখে অনেক ভালো লাগলো আর কি। এই সবখানে একই অবস্থা। সাগর পারে আসলাম, সাগরে নামলে হইব, সাগরে নেমে গেলাম, এর পানি অনেক লবণাক্ত, অনেক তিতা। যে এটাই হচ্ছে ঘটনা, সেটা হচ্ছে আসলে সাগর পারে আসলে যদি পা সাগরের পানিতে না ভিজায় তাহলে কিন্তু শান্তি লাগবে না, এই জন্য এই সাগরে নেমে গেলাম। হ্যাঁ, সিস্টেম করে আর কি, কারণ এনে রেজিস্ট্রেশন দেওয়া। এই যে সেটা মসজিদ, আর এই পাশে হচ্ছে শহরটা, সাগর পার, খুব সুন্দর এরিয়া, পুরো বিদেশি একটা ফিল। তবে এখানে বিদেশিরাও আছে, মানে মুসলমান ছাড়া অনেক দেশের লোকজন আছে, চাইনা দেখলাম, বা আরও অনেকে সাপ প্যান্ট আপনি ঘুরতেছে। এই জিনিসটা মানে এই আরব কান্ট্রি হিসাবে ভালো লাগে নাই। হ্যাঁ, আর এই যে এখানে আসলাম,
তো এটাই আর কি ঘটনা। এই যে সমুদ্রের পাড়ের পানি কাঁচরা পড়তেছে, আর ঢেউ ওই পাশে, এই পাশে ঢেউ নেই, যদি আটকায় দিছে ওইদিকে সিস্টেম করে ব্যারিকেড দেয়, ঢেউ আটকায় দিছে, তাহলে মসজিদের ক্ষতিও অসমান আছে, আর ঢেউ ওই পাশে, এই হচ্ছে ঘটনা।